হ্যালো বন্ধুরা, আমি এখন হাঁটতে বেরিয়েছি মর্নিং ওয়াকে। আর আজকে দশহরা, সেই উপলক্ষে আমার তেমন কিছু ঠাকুর পুজোর জোগাড় নেই। যদিও অম্বুবাচী উপলক্ষেও সকলে বলছে পুজো করতে হবে না, কিন্তু মাকে তো খেতে দিতেই হয়। তাই আমি ঠাকুরের বাজার আনতে আজকে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাব একেবারে নিমদিঘি। ওখান থেকেই সব কিছু আজকে কেনাকাটা করব। আমার সঙ্গে আপনারাও চলুন, আমি দেখি কি কি বাজার করি, আপনাদেরকেও শেয়ার করব। আর কতটা টাইম লাগে আমার এখান থেকে হাঁটতে নিমদিঘি, প্রায় 45 মিনিট মতো লেগে যাবে। 3টে স্টপেজ পড়ে, তো বাস রাস্তা অনুযায়ী অনেকটাই রাস্তা। আজকে চলে যাব হাঁটতে হাঁটতে একেবারে নিমদিঘি। চলুন, এখন আমি নিমদিঘি এসে গেছি। আমার এখানে আসতে পাক্কা 35 মিনিট সময় লেগেছে। এখন আমি বাজার দোকানটা করে নেব। সামনেই বাজার, চলুন পুজোর বাজার, ফলমূল, মিষ্টি, দই এগুলো সব কিনে নিই, তারপরে আবার বাড়ি ফিরব। একদম নিমদিঘির বাজার এসে গেছি, এবার কেনাকাটাগুলো করে নিই। আজকে দশর নাকি? আম কত করে? একটা আপেলের মধ্যে দিয়ে দাও, একটা বেদানা দাও। ওই একটা লেবু নি। করকম হলো? ঠিক আছে, কত হিসেব করো। ফাইনালি আমার মোটামুটি ফল বাজার হয়ে গেছে এই যে, কিন্তু নিমদিঘির মিষ্টির দোকানটা বন্ধ, যার জন্য দই, মিষ্টি, সন্দেশ কিছুই কিনতে পারিনি। ওটা আবার মনসাতলা থেকে কিনতে হবে। এবার মনসাতলায় যাচ্ছি হাঁটতে হাঁটতে, এখনও সেই আধ ঘন্টা হাঁটতে হবে আমাদের মনসাতলায় যেতে। মিষ্টির দোকানে এসে গেছি। কত করে দই রে? দই 250 আছে? 500 500 তো পুজোর সন্দেশ দে। মিষ্টি কেনা হয়ে গেছে, এখন আমি বাড়ির দিকে দিচ্ছি। এই যে মিষ্টি আমার। আর এখন 7টা বেজে গেছে, এখনও বাড়ি পৌঁছতে পাক্কা 15 মিনিট লাগবে। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।